ভাই, আমার নাম আব্দুল কুদ্দুস, ডাক নাম মুন্না। আমি বর্তমানে আছি গুলশান 2-এ। তো বর্তমান যে দেশের অবস্থা তাতে বুঝতেছি আমি এবার ক্ষমতা আসলে বিএনপি আসবে, কিন্তু বিএনপি যে আগে প্রধানমন্ত্রী ছিল উনি তো এখন অসুস্থ, সেই হিসাবে তারেক রহমানই প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি। কি কারণ? কারণ তাদের ভিতর নীতিটা বেশি ভালো ছিল, তারা মানুষের উপর নির্যাতন করে নাই, তারা জনগণের সরকার ছিল, জনগণের দিকে তাদের লক্ষ্য খেয়াল, জনগণ যেন ভালো থাকে তারা সেটাই চাইতো। এই জন্যই বিএনপি ক্ষমতা আসবে আমার মতে। ভাই আপনার নাম কি এবং কোথায় আছেন? আসসালামু আলাইকুম, আমি সোহেল রহমান বলছি এবং গুলশানে আছি। আমি এখন তো আমরা আসলে চাচ্ছি, তো দুই দলই দেখেছি, তো এখন চাচ্ছি যে নতুন কেউ আসুক। আসলে আমরা চাচ্ছি এটা, এখন আমরা চাচ্ছি মেইনলি হচ্ছে নতুন নতুন আমাদের দেশে যে ভালো কাজ করবে তাকে। এখন নাম বললে আসলে ওইভাবে বলতে পারছি না। যেখানে নাম বলতে পারবেন না। না না, আমি চাচ্ছি না, যে আমি চাচ্ছি নতুন একজন আসুক আমাদের দেশের জন্য এবং আমাদের সাধারণ মানুষের জন্য যেন ভালো হয়, সেরকম একটা দল চাচ্ছি আমরা, বুঝতেছেন? না, নাম এখন তো আমি তো নতুন চাচ্ছি। নতুনদের মধ্যে আপনার নতুন এখন বাংলাদেশে জামায়াতও হতে পারে নতুন। সেটার নাম বলেন। আমি চাচ্ছি নতুন দল আসুক, যে সবাইকে দেখলাম, বিএনপি দেখলাম, আওয়ামী লীগও দেখেছি, তাই এবার চাচ্ছি যে জামায়াত ইসলামে আসুক, আশা করি ইনশাল্লাহ। কেন যাচ্ছেন? চাচ্ছি এই জন্য যে আমরা নতুন চাচ্ছি, যে আমাদের ধর্মে, তারপরে কর্মে সব দিক দিয়ে যেন ভালো হয়, এই কারণে চাচ্ছি। এবং সাধারণ গরিব মানুষ যেন দুইটা ডাল ভাত খেতে পারে কম টাকায়, এভাবে আমরা চাচ্ছি যে আমাদের দেশটা ভালোভাবে চলুক, আমরা চলতে পারি সুন্দরভাবে। তাই এই জন্য নতুন একটা আমার নাম রাসেল, এখন আমি বর্তমানে আছি আপনার গুলশান 2। আগামীবারে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভবত যে আসুক, আমরা চাই। নামটা একটু আগে বলেন। এখন জনগণের সাথে যেটা মিশে বুঝতে পারলাম যে বিএনপি আর কি সব দিকে এগিয়ে আছে, যে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি। যে আমরা চাই যে দলে আসুক এটা বড় কথা না, আমরা চাই যে দ্রব্যমূল্যের দামটা যেন একটু নিয়ন্ত্রণে উঠে আসে। এটা হলো আমাদের পরিবারের চাওয়া, এটাই আমার। কেন মানে কেন চাচ্ছেন বিএনপি আসুক? বিএনপি আসুক বলতে তারা 17 বছর দলের থেকে বাইরে ছিল, এখন তাদের ইয়াটা আর কি বেশি। সবাই জনগণ যেটা বলো ওইটার দিকে তো আপনি ইয়ে করতে হবে। নাম বলেন। আমার নাম মোহাম্মদ ফাকির মোল্লা, আমি বনানী জব করি। প্রিয় নেতা তারেক রহমান, সে তো হইলে আমি তো ওর থেকে বেশি খুশি হব। কেন? কারণ 2019 থেকে আমার তার ভালো লাগে, বুঝতে শিখেছি, তারা অনেক ভালোবাসি। এবং খালেদা জিয়া মানুষের দেখে বোঝা যায় যে মানুষের চেহারাজন দেখলে বোঝা যায় যে কতটা খারাপ বা ভালো। তারেক রহমানের দেখলে তার কপালে অলরেডি দাগ পড়ে গেছে নামাজ পড়তে পড়তে, এটা সব থেকে আমার কাছে বেশি ভালো লাগে। তার যে নায়কের সেখানে আবার হইতে পারে। হইলে হবে, কিন্তু আমি পছন্দ করবো না এটা। আপনার নামটা কি এবং আপনি কোথায় আছেন? মোহাম্মদ বদিউজ্জামান, এখন বনানী চেয়ারম্যান বাড়িতে আছি। আমি ভবিষ্যতে দেশের যে প্রধানমন্ত্রী আশা করতেছি, মনে প্রাণে চাই যে ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হোক। ইসলামের পক্ষে কাজ করা, ইসলামের পক্ষে কথা বলা, ইসলামকে সঠিকভাবে রাষ্ট্রীয় বিভিন্ন নিয়ম কানুনের মধ্যে ইসলামের আইন কানুন ঢুকাবে এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, এই মর্মে আমি চাই দেশাধিপতি রহমান হোক। এবং দুর্নীতি এবং চাঁদাবাজি সবকিছু বন্ধ হবে জামাত ইসলাম ক্ষমতায় আসলে। আর জামাত ইসলাম ক্ষমতায় আসলে ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবে। আমি মোহাম্মদ ফিরোজ আহমেদ বলছিলাম গুলশান 2 থেকে। বর্তমানে যে দেশের পরিস্থিতি, এতে আমরা সবাই হতাশা মধ্যে আছি আর কি, আমরা যেটা মনে করছি। এই জন্য যে একজন রাজনৈতিক বা নির্বাচিত সরকার এবং এই সরকারের মধ্যে অনেক ডিফারেন্স, আকাশ এবং পাতাল। বর্তমানে যে সরকার কোনো দিকটাই সে সঠিকভাবে পরিচালনা করতে পারছে না। আমরা আশা করেছিলাম অনেক কিছু, আগামীবারে কাকে চান? আমরা অনেক কিছু আশা করছি, কিন্তু বর্তমানে কোনো কিছু আমরা তার থেকে কিছুই পাই না। তো বর্তমানে আমরা যেটা বলি সাবেক, এখন বর্তমানে মানুষজন বলছে যে সাবেক যে ছিল সেই ভালো ছিল। আমিও মনে করছি যে অবশ্যই সে নির্বাচিত একটা সরকার ছিল, এখন
সঠিক হোক আর বেঠিক হোক, সে তার দ্বারা যে সঠিকভাবে পরিচালিত হয়েছে। এখন আপনারা যদি বলতে চান যে এখন বর্তমানে নির্বাচন দিলে কি আসতে পারে, আমি এখন যদি বলি আওয়ামী লীগকে ছাড়া এখন যদি নির্বাচন দেয় সঙ্গে সঙ্গে বিএনপি ক্ষমতায় আসবে। আর এখন থেকে যদি 3 মাস পরে যদি নির্বাচন হয়, 3 বছর পরে, 3 বছর পরে যদি নির্বাচন হয়, তাহলে এককভাবে কেউ ক্ষমতায় আসতে পারবে না। এটা আমি 100% আমি বলে দেবো। আমি মোহাম্মদ ফিরোজ বলছিলাম, এককভাবে কেউ ক্ষমতায় আসতে পারবে না, এটা কোয়ালিশন সরকার হবে। এখানে জামাত আসতে পারে, বিএনপি আসতে পারে, আওয়ামী লীগ আসতে পারে, আদার্স অন্যান্য দোষ আসতে পারে। আগামীবারে ইলেকশন হলে কে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে? আগামীতে ইলেকশনের পরে যদি প্রধানমন্ত্রী হয়, কোয়ালিশন সরকার যদিও বা হয়, তার মধ্যেও আমি যেটা মনে করি যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। মোহাম্মদ ইসমাইল হোসেন, গুলশান 2 নম্বর মানারত স্কুলের পিছনে আছি। আমরা মূলত আগেই ভালো ছিলাম, সেই ক্ষেত্রে আমি শেখ হাসিনাকে সমর্থন করি। কারণ আছে, আগে দেশে এরকম অরাজকতা, মারামারি, দ্রব্যমূল্যর দাম এতগুলো ছিল না। এখন যেভাবে রাস্তাঘাটে ছিনতাই, চুরি, রাহাজানি, রিক্সার ভাড়া নাই, ভ্যানের ভাড়া নাই, দিনমজুরি, কোনো কাজ কাম নাই, মানুষ খুব মানবতার জীবনযাপন করতেছে। আমার নাম আবু বকর জাহিদ, আমি বনানীতে আছি। বিএনপি তারেক জিয়া। কেন? আমরা চাচ্ছি যে নতুন সরকার আবার গঠন করুক। কারণ বলেন, 2-3টা কারণ বলেন। এই কারণে যাচ্ছি। না, আমরা চাচ্ছি যে একটু হোক, দেশের একটু ভালো হোক, বা এরকম কিছু। প্রিয়াঙ্কা আসতে কি ভালো হবে না, নাকি জামাত ভালো হবে না? না, অবশ্যই হবে। যে আসুক, একজন আসুক, মানে সরকার পরিবর্তনের প্রয়োজন আছে। আমার নাম জাহাঙ্গীর আলম, আমি এখন ক্যান্টনমেন্ট থানায় আছি। তো কাকে প্রধানমন্ত্রী হিসেবে চান? এখন তো বর্তমানে ডাক্তার ইউনূস আছে, সে তো থাকতে পারবে না, যেহেতু তার সময় খুব কম। তো বিগত 17 বছর দেখছি আওয়ামী লীগ তারা কি করছে, তার আগে আমরা বিএনপি দেখছি তারা কি করছে। তো এখন এতদিন যাবত আমাদের স্বাধীন হওয়ার পর দেশ এই পর্যন্ত এখনো জামাত ইসলাম আসে নাই। তো আমি চাই একবার হলো জামাত ইসলামকে একটা সুযোগ দেওয়া দরকার, যে সে একটু ক্ষমতায় আসুক, দেখতে চাই জামাত ইসলাম কেমন দেশ চালায়, তাদের ভিতরে কি আছে, দুর্নীতি করে কিনা। যেমন উদাহরণ বলতে একটা, যেমন আফগানিস্তান দেখেন, কয়েকদিন আগে, কয়েক মাস হয়েছে সম্ভবত, তারা খুব দ্রুত আগায় গেছে, এখন তাদের মধ্যে অনেক অনেক উপরে গেছে। তারা কিন্তু ইসলামী চলতেছে, তাদের দেশ ইসলামী চলতেছে। তো আমিও চাই যে জামাত ইসলাম একবার সুযোগ দেব। আপনার নাম কি? নাম ভাইয়া, আপনি কোথায় আছেন? আমি আছি এখন বনানীতে। আমার নাম মোহাম্মদ শাহিন মোল্লা, আছি বনানী 7 নম্বর রুটে। তারেক জিয়ারই ওর আশা আছে। কেন হবে তারেক জিয়া? তারেক জিয়া আগে ইলেকশনে ছিল, সে একবার করে গেছে নির্বাচন, তার আমরাই করছে। এখন আগামীতে আসলে সেই ওর আশা আবার আছে ইনশাল্লাহ। আপনার নাম বলেন, কোথায় আছেন? আমার নাম মোহাম্মদ মুজাহিদ। বনানী থেকে বলছি। দেশ নায়ক তারেক রহমান। কেন তারেক রহমান হবে সেটা 3টা কারণ বলেন। সে একজন দেশপ্রেমিক। এত আওয়ামী লীগের এত অত্যাচারের পরও দেশ ছেড়ে তার মা পালায় নাই, সে যে কোনো ভাবে বাইরে ছিল। এটাই। আমার নাম আনোয়ার হোসেন, আমি আছি মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা ক্যান্টনমেন্ট। আগামী দিনে বিএনপি থেকে তারেক জিয়া বেশিরভাগ সম্ভাবনা আছে। কেন কারণটা বলতে বলবেন? কারণটা বিএনপির তো জনমত বেশি মনে হইতেছে আমার কাছে। কি কারণ? কারণ বিএনপি তো 15 বছর যে আওয়ামী লীগের কাছে নির্যাতন হয়েছে, এই বিষয়ে বিএনপির বেশি জনমত বেশি। নাম এবং কোথায় আছেন? আমার নাম রবিউল ইসলাম, আমি গুলশান 2-এ আছি। আমি আমার ব্যক্তিগত মতামত থেকে যতটুকু বলতে পারি সেটুকু আমি অভিজ্ঞতা শেয়ার করি। সেটা হলো, আমি নিজের থেকে, যদিও আমি একসময় হয়তোবা ছোটখাটো একজন রাজনীতিবিদ ছিলাম, এখন নাই, তবে আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি দুটোই বাদ। আমি ইসলামী দল হিসেবে পছন্দ করি জামাত শিবিরকে। তারা ক্ষমতায় আসলে দেশ ভালো চলবে, কোরআনের আইনে চলবে, সব দিক থেকে ভালো থাকবে, দেশের জনগণ শান্তিতে থাকবে, আমি মনে করি। ঠিক আছে, থ্যাংক ইউ।